যাযাবর জীবন ছেড়ে একটু থিতু হয়েছিলেন। এসআইআর এর ভয়ে জড়ো হয়ে আছেন জিরাটের খাসের চর এলাকার আদিবাসী পাড়ার বাসিন্দারা। একসময় যাযাবরের মতন বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে চাষের জমিতে কৃষি শ্রমিকের কাজ করতেন। ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে কেউ ঝাড়খণ্ডের দুমকা, তো কেউ উত্তর দক্ষিণ দিনাজপুর বা মালদা থেকে হুগলি বর্ধমানে এসে চাষের কাজে লাগতেন। সেখান থেকে যেতেন কয়েক মাস ধরে। মরশুম বদলালে অন্য কোথাও কাজ জুটলে সেখানে গিয়ে থাকতেন। অবশেষে 10-15 বছর আগে হুগলির বলাগড় ব্লকের জিরাটের খাসের চরে এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে প্রায় 22টি আদিবাসী পরিবার। মা মামুলে তারা আধার কার্ড এবং পরবর্তী সময় ভোটার কার্ড হয় সকলের। এসআইআর শুরু হতেই চিন্তার ভাঁজ তাদের কপালে। মূলবাসী হয়েও কি নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে, সেই চিন্তা গ্রাস করেছে তাদের। তারা বলছেন তারাই দেশের আদিবাসী, তাদের সকলের জন্মই দেশে। 2002 সালের তালিকায় তাদের নাম নেই, তবে গত কয়েকটি নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোনোদিন ভাবেননি এমনটা হবে। তাদের নাম যাতে বাদ না যায় সেই আবেদন করছেন তারা। নির্বাচন কমিশন বলছে 2002 সালে নিজের নাম না থাকলেও বাবা মা ঠাকুরদা দিদার নাম থাকলেও হবে, আর যদি তাও না থাকে তবে 12টি প্রমাণপত্রের মধ্যে একটি দেখাতে হবে শুনানিতে। যারা যাযাবরের জীবন কাটিয়েছেন একসময় তাদের কাছে সেই প্রমাণ থাকবে না, এটাই স্বাভাবিক। তবে আধার কার্ডকে সুপ্রিম কোর্ট এসআইআর এর নথি হিসেবে মান্যতা দেওয়ায় কিছুটা হলেও সেই দুশ্চিন্তা কমেছে তাদের। তবে শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার। এখন কি অবস্থা, কেমন থাকছো? এখানে ভালোই থাকছি। কোথায় থাকতে আগে? আগেতে ওই বর্ধমানে থাকতো। এখানে কবে চলে আসো? এখানে কবে আসো এই জায়গায়? এই জায়গায় অনেকদিন এসছি। তাও কত বছর? তাও তো বছর 12। বছর 12। এই ভোটার কার্ড কবে হয়েছে তোমাদের? এই তো সামনে প্রায় 2 বছর 2 বছরে ভোট দেওয়া হয়েছে। 2 বছর ভোট দিয়েছো। আগেকার এই যে এই এখন যে এসআইআর হচ্ছে, এই যে 2002 এর নাম চাইছে, না এগুলো সেসব তো নেই? না। কি নেই তোমাদের কাছে? কিছু চেয়েছে তোমাদের? ছিল, হ্যাঁ, সেগুলো আমাদের নাই। এখন কি চাইছো তাহলে? তাহলে কি করবো আমরা, এটা থাকুক আমাদের। আমরা এগুলো তো হয় না, এগুলো পাবোই কোথায়? আচ্ছা, তাহলে কি চাইছো এখন তোমরা? তোমাদের এখানে কতজন বসবাস করে? কতজন? প্রায় তো বসবাস করে 12-22 ঘর। কিভাবে এলে তোমরা? এই কাজ করতে চলে আসলাম। এখানে ভালো লাগলো, থেকে গেল। আচ্ছা, কিসের কাজ করতে তোমরা? সব মাঠের কাজ। মাঠের কাজ। কোথা থেকে এসেছিলে? ওই আমাদের বাড়ি দক্ষিণ দিনাজপুর বাড়ি। দক্ষিণ দিনাজপুর। হ্যাঁ, ওদের থেকে এসে এদিকে কাজ করে এসে এই জায়গায় এসে একটু স্থানীয় খয়রামারি চরে পেয়েছি। ভালো লাগলো বলে এখানে বাসিন্দা হয়ে গেছি। যে তারপরে এখানে ভোটার কার্ড কবে হয়েছে? ভোটার কার্ড হয়েছে তো বলো 2বার ভোট দেওয়া হয়েছে। 2বার ভোট দিয়েছো। তার আগে তো কিছুই ছিল না। এখন কি চাইবে তোমরা? এটা কি ভালো, আমাদের ভালো, যেটা ভালো হবে সেটা চাই আমরা। যাতে নামটা থাকুক। নামটা থাকুক যখন হয়েছে। তোমরা তো আদিবাসী সম্প্রদায়। আদিবাসী। কি নাম তোমার? তালা মুর্মু। এইখানে তো আমরা গরিব মানুষ, তো এইখানে ওইখানে যেখানে কাজ পেতাম সেখানে চলে যেতাম, বুঝলে। তাই ওইখানে তারপরে এইখানে বাসিন্দার একটু হলো, ভোট হলো। হ্যাঁ, ভোট হলো। আগে কোথায় থাকতে, কিভাবে? আগে এইখানে ওইখানে কাজ করতে চলে এলাম। আগে কোথাকার বাসিন্দা ছিল? আগে ছিলাম ওই দুমকা ঝাড়খণ্ড, বুঝলে। ওইখান থেকে এইখানে যেখানে কাজ পেতাম সেখানে চলে যেতাম। আর এই করতে এই হুগলিতে চলে এলাম। এইখানে কাজ ফাজ এই যে ইয়ে করে তারপরে ভোট এটা হলো। এই তোমার এখন তো এসআইআর হচ্ছে, তোমাদের কি 2002 এর নাম আছে? 2002 এর নাম নাই। তাহলে এই ভোটটা এখন এই হলো, এটা যেন না কেটে দিস, বাস। এটা হচ্ছে আমরা তো যাই ইন্ডিয়ার লোক, আমরা তো ইন্ডিয়ার লোক। ভয় লাগছে কোথাও? এইটা তো আমরা ইন্ডিয়ার লোক। আমরা তো এখন আমাদের ভোটগুলো মোট কথা কেটে দিলে হবে না। তোমরা তো আদিবাসী সম্প্রদায়। হ্যাঁ, আমরা আদিবাসী, অরিজিনাল আদিবাসী আমরা। এখন কি ভোটার কার্ড রয়েছে? হ্যাঁ, ভোট কার্ড আছে, সব আছে, ভোট সব হয়ে গেছে। সব এসটি পিএসটি যা ছিল কাগজপত্র এখানে আর কি হয়েছে, শুধু 2002 সালের তার নাই। কতবার ভোট দিয়েছো? এইখানে কবার দিল? 4বার দিল রে।
3 বার, হ্যাঁ এখানে 3 বার ভোট দিয়েছি। কবে মানে কোন ভোট সালে থেকে হয়েছে ভোট? এটা তো বলতে পারছি না, বুঝলে মানে সালে হয়েছে। কবে থেকে ভোট দিচ্ছিল তোমরা? এইখানে 3 বছর ভোট দিলাম, 3 বছর ভোট দিলাম, এইটাই আর কি। মানে কোথাও কি মানে একটা মানে ভয় লাগছে যে হয়তো নাম বাদ চলে যাবে? তো না, আর ভোট এখন তো এটা বাতিল করে দিলে তো হবে না, বুঝলে, বাতিল করে দিলে তো আর বস আমরা তো মরে যাবো ডাই, আমরাই তো এই ইন্ডিয়ার লোক। হ্যাঁ, কি নাম তোমার? আমার জোসেফ টুডু। জোসেফ টুডু। হ্যাঁ, জোসেফ টুডু। আপনাদের তো সবার ভোটার কার্ড আছে মানে? সবাই এখন নতুন নতুন হচ্ছে, সবাই হয়তো হয়নি কো। হ্যাঁ, আচ্ছা, তো এখানে ওখানে করতে করতে দিন কেটে গেল। হুম। এই করে করে লাস্টে এখানে ওখানে, কখন বর্ধমান, কখন ধারতিগ্রাম, কখন কালনা, হুম। কয়েক বছর এই করে করে কেটে গেল। আপনারা এখানে কি করে এলেন? এমনি কাজ করতে করতে আমরা এই খোঁজ পেলাম কি অমুক জায়গায় 12 মাস কাজ হচ্ছে। হুম। হ্যাঁ, তো সত্যি দেখছি, হ্যাঁ 12 মাস কাজ হচ্ছে, কাজ আর বন্ধ নেই। ওই একটা হচ্ছে কি আশ্বিন থেকে কার্তিক মাস অবধি হয়তো বন্ধ, হুম। তারপরে চললো কাজ একভাবে। এই করে আমরাই তালাশ করে চললাম, তাহলে আমরাই কিনব। কতদিন আগে কোথাকার বাসিন্দা ছিল তোমরা? আমরা বাসিন্দা বলতে গেলে অনেক দূরে, কোথায়? ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড। হ্যাঁ তারপর এখানে চলে এসছো? হ্যাঁ, এমনি কাজ করতে 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 চলে এসেছি। এখন তো এই যে এসআইআর হচ্ছে, এইসব ভোটার কার্ড 2002 এর ভোটার কার্ড চাইছে, সেগুলো আছে আপনাদের? না না, এখনকার ভোটার কার্ড আছে, তাই তো? এখনকার ভোটার কার্ড আছে। ভয় লাগছে না যে যদি নাম বাদ দিয়ে দেয়? হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে নিশ্চয়ই। বলুন একটু? হতে পারে, আবার বাতিল করতে পারে। মানে সেটার জন্য ভয় হচ্ছে তো কিছুটা? অবশ্যই করতে পারে, কানুন তো কানুন। কি চাইবেন আপনারা? আমাদের চাচ্ছি কি আর বাতিল না হোক। সেই বাপদাদা তো এখানে ওখানে যেকে চলে গেল, বুঝলেন, আর আমরাই তো এখানেই মানুষ হয়ে গেল ভর্তি ভর্তি। কত বছর আগে এসেছিলেন এখানে? নেই নেই 35 বছর। 35 এই গ্রামে এখানে কত হবে, 20 বছর। বছর। আপনার নাম কি? আপনার নাম? কাদরা, কাদরা কি? কাদরা মুর্মু। কাদরা মুর্মু। কাদরা মুর্মু, তাই তো? তোমরা? আমরা এসেছি বাবা বহু জায়গায় কাজ করতে করতে, অনেক জায়গায় কাজ করলাম, গোটা বর্ধমান, তারপরে গোটা এই যে সদগোপাড়া, এইগুলোতে ছিল কাজ করতে করতে। দিয়ে কোথায় সুখ পাই না, দিয়ে কাজ করতে করতে এসে এসে আমার মা বাবারা তো অনেক দিনই মারা গেছে। তো অনেক কষ্ট করে এই যে কাজ করতে 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 এই দেশে চলে এলাম, হুগলি জেলায়। এই হুগলি জেলায় এই যে বালির চরে জায়গা এই যে পড়ে আছে, তাই আমরা নিজস্ব এসে আমরা এখানে জায়গা দেখে মানে আমরা ঘর বাড়ি করলাম। ঘর বাড়ি করে আমরা এখন আছি। আমরা এখানে মনে হয় 22 বছর মতন হচ্ছি, 22-23 বছর মতন হচ্ছি। আমাদের ভোট মানে না কাটা যায়। আগে কোথায় থাকতে? আগে অনেক জায়গায় কাজ করেছি বাবা, কত জায়গায় নাম করব। মানে তো আদি কোথায় তোমরা? আদি আমাদের দুমকা জেলা ছিল, মা বাবার বাড়ি। আচ্ছা, তো সেখান থেকে তো আমরা আমাদের মা বাবা তো এই দেশে নিয়ে চলে এলো। এই দেশে নিয়ে চলে এসে তো আমরা এই দেশে ঘর মানে কোথায় ঘর কোথায় বাড়ি আমাদের ঠিক ঠিকানা নাই। ওই করে বড় হয়ে আমি বিয়ে করলাম। বিয়ে করে তারপরে অনেক জায়গায় ঘুরে 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 সেই সময়ও আমাকে কত জায়গায় ঘুরালো, ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে এখানে কাজ করতে করতে এসে এখানে জায়গা দেখতে পেলাম যে এখানে আমরা খাসের চরে দিয়ে এখানে আমরা বাসিন্দার হলাম। এনে ভোটার কার্ড কবে করেছো? ভোটার কার্ড ওইটাই বলতে পারছি না বাবা, ক সালে হয়েছে সেটাই বলতে পারছি না। ভোটার কার্ড হলো, আর এই যে সিপিএম আমলে আমাদের আধার কার্ডটা হলো, আধার কার্ডটা ওইটা হয়েছে।
আধার কার্ড সিপিএম মানে আমলে ও করে দিয়ে গিয়েছে। এইবেলা মমতা দিদি ঢোকার পরে এই ভোটার কার্ডটা হয়েছে, এটা হয়েছে। এখন কি মানে চাইছো তোমাদের নাম যাতে থাকুক নাকি? আমাদের নাম যেন থাকুক, আমাদের যেন একদম নাম কেটে দিবি না, যেন আমরা যেন এইখানে বাস করতে পারি, এই বালুচারা যেন থাকে, আমরা আমাদের নাম যেন না কাটো। ভোট দিয়েছো? আদিবাসী? হ্যাঁ ভোট দিয়েছি। কতবার ভোট দিয়েছো? ভোট 3 বার দিয়েছি। 3 বারে ভোট? হ্যাঁ 3 বার ভোট দিয়েছি। 2002 এর যে তালিকা বেরিয়েছে সেখানে তোমাদের নাম আছে? না, আমার নাম নাই। এই ফর্ম এসেছিল? হ্যাঁ ফর্ম এসেছে অনেক বহু দূর জায়গায়। ফর্ম জমা দিয়ে দিয়েছো? হ্যাঁ আমাদের এখানকার জমা দিয়েছি, ওখানকার জমা দিই নাই। কি নাম মাসি? আমার ফুলমণি মুর্মু। ফুলমণি মুর্মু। হ্যাঁ। 151 নম্বর বুথ, যে বুথটা খয়নামারি, সেই বুথে কিছু আদিবাসী মানুষজন এসেছে। তারা কর্মসূত্রে বিভিন্ন অন্য রাজ্য থেকে এখানে এসেছেন, যার ফলে তাদের যে 2002-এ হয়তো অন্য জায়গায় নাম আছে, কিন্তু এখানে তারা নাম তুলতে পারেনি, 2025-এ নাম উঠেছে। আমাদের দাবি হচ্ছে যে যারা প্রকৃত ভোটার, যারা এই দেশের নাগরিক, যারা ভোট দেন, তাদের কোনো মতেই বাতিল করা যাবে না। অর্থাৎ বিশেষ করে এই আদিবাসী মানুষ যারা কাজের জন্য পরিযায়ী শ্রমিক হিসাবে এখানে আছেন, তাদের নাম নির্বাচন কমিশনারকে দায়িত্ব নিয়ে তুলতে হবে। অর্থাৎ যাদের 25-এ আছে তাদের হয়তো ডকুমেন্টস অনেক কিছুই নেই, কারণ তারা আজকে এখানে আছেন, কালকে অন্য জায়গায় আছেন, বাড়িঘর ঠিকঠাক নেই, ফলে ডকুমেন্টস অনেক সময় হারিয়েও গেছে, অনেক কিছু হয়েছে। কিন্তু এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমাদের দাবি থাকবে যে যাতে তাদের নাম কোনোভাবেই বাদ না যায়, যেহেতু 25-এ তাদের নাম আছে এবং তারা এখানকার বৈধ নাগরিক। এই এসআইয়ের আতঙ্কে তো বহু মানুষ অনেক কিছু করে ফেলছেন এবং তারা কি করবে সেটা বুঝতেও পারছে না। সেক্ষেত্রে এরা আদিবাসী মানুষজন পড়াশুনো ততটা জানেন না, তো এরা তো আতঙ্কে রয়েছে। হ্যাঁ অবশ্যই এটা তাদের মধ্যে একটা আতঙ্ক আছে, বিশেষ করে বিজেপি এবং তৃণমূল যেভাবে প্রচারটা করছে যে তাদের নাম বাদ চলে যাবে, এই মানুষগুলো আতঙ্কিত হয়ে আছে। সুতরাং এটাও নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে যে এই মানুষগুলোকে আতঙ্ক থেকে তাদের মুক্ত করা এবং তাদের নাম তোলার জন্য নির্বাচন কমিশনার তাদের ইআরও বা অন্যান্য যাদের সহযোগী তাদের মাধ্যমে, বিএলওদের মাধ্যমে যাতে সঠিকভাবে তাদের আতঙ্ক দূর করে ফর্ম পূরণ করা থেকে শুরু করে সমস্ত কাজ এরা করতে হবে, এটা আমাদের দাবি আছে। এসআইআর লিস্টে কিছু কিছু বয়স্ক লোকের নাম আছে 2002 সালে, আবার এমনি যারা 2021-এ আগে বিধানসভা ভোট দিয়েছে সেরকমও কিছু আছে। কিন্তু এদের 2002 সালের নামগুলো, যেগুলো কেউ কালনাতে ছিল, 2002 সালে বর্ধমানে ছিল, কেউ খন্ডন ছিল, ওই লিস্টগুলো এনে এদের ফর্ম ফিল আপ করে দিয়েছে মোটামুটি। আর যাদের নতুন আছে এদের কাগজপত্র ঠিকঠাক মোটামুটি আছে, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, এছাড়া এদের কোনো মানে আগের নথি নেই, যাতে এদের নাম এছাড়া না কাটা যায়। এরা এখানকার ভারতবর্ষের আদিবাসী সম্প্রদায়ে এরা স্থানীয় লোক, এদের যাতে নাম কাটা না যায়, এরা যাতে সামনে বিধানসভা কিংবা লোকসভা, পঞ্চায়েত ভোটে এরা যেইভাবে দিতে পারে ভোটটা, সরকার যেন সেই ব্যবস্থা করে। 151 নম্বর বুথ বলাগড়, 151 নম্বর বুথ চরখয়রামারি। আপনার নামটা? আমার নাম রাম মণ্ডল, সদস্য এখানকার। চরখয়রামারির ঘাসের চরের 151 জন যারা আছেন, 20-22টা ঘর, তারা আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ। তাদের জন্য আমরা নিশ্চিত করে বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেস, জেলা তৃণমূল কংগ্রেস এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিত তাদের জন্য তারা রাখবে। ওনাদের তো কোনো জায়গা কাগজপত্র বা ভোটার কার্ড? প্রথমত ভোটার কার্ড নিশ্চয়ই আছে, যেহেতু 2025-এ নাম আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, সবটাই আছে। আমাকে একটা কথা বলতে হবে যে আধার ছাড়া যদি কিচ্ছু সম্ভব নয়, কেননা 2014 সালে ক্ষমতায় আসার পর, কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আধারটা এসছে। এই আধার সব কিছুর সঙ্গে লিঙ্ক, গ্যাস নিতে গেলে আধার লিঙ্ক, ব্যাংকের বই করতে গেলে আধার লিঙ্ক, আপনি ফোন নেবেন, ফোনের সঙ্গে আধার লিঙ্ক, ভোটার আই কার্ডের সঙ্গে আধার লিঙ্ক। তাহলে আধার কার্ডটা কেন বিবেচিত হবে না এই এসআইআর ক্ষেত্রে? এটাই তো আমাদের মিল। সমস্ত কিছুর জন্য যদি আধার লিঙ্ক প্রযোজ্য, আধার ম্যান্ডেটরি সমস্ত কিছুর জন্য, জব কার্ড যে কেওয়াইসি হচ্ছে সেখানেও আধার ম্যান্ডেটরি। তাহলে সেক্ষেত্রে যদি আধার ম্যান্ডেটরি হয়, তাহলে এই এসআইআর জন্য কেন আধার ম্যান্ডেটরি হবে না? ইউনিভার্সাল ফর্মে কেন আধার ম্যান্ডেটরি হবে না?
বিষয়টা এই জায়গাটা, অর্থাৎ যারা আছে তাদেরকে রাখতে হবে। আমরা তো লড়াইতে এবং আমরা আপনার নাম আর ডেজিগনেশন? নবীন গাঙ্গুলি। এখন এই মুহূর্তে আমি সভাপতি।